নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সকাল সকাল দেখো স্টেশনে চলে এসেছি আর আজকে যাচ্ছি বাপের বাড়ি। আমি যাচ্ছি আমাদের স্টেশন থেকে, আর দিদি পুচকেটা আর দিদির ছেলে জামাইবাবু ওরা যাচ্ছে ওদের স্টেশন থেকে। তো ওরা ট্রেনে উঠে পড়বে ব্যারাকপুর থেকে, আর তারপরে আমি উঠবো। তো চলো এবার যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমি যাচ্ছি কুটুসকে নিয়ে। তো আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে আমাদের তানসোনা প্রথমবার মামা বাড়ি যাবে। তো চলো তোমরা সারাদিন কি করি আর না করি দেখতে পাবে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো। তো ট্রেনটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল, কারণ বৃষ্টি ছিল যেহেতু। তো এই যে আমার কুট্টুসোনা বসে আছে, আমি বসে আছি। আমি আবার একটু তানসোনাকে কোলে নিলাম। এই দেখো তোমরা আমাদের তানসোনা। এই যে কুট্টুস বলছে তানসোনাকে দেখবে, আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি। ও ভাইকে দেখে কি খুশি হচ্ছে, তো অনেক খুশি হয় ও ভাইকে দেখলে। অনেকক্ষণ আমার কাছে ছিল, তো দিদি বললো দে একটু খাইয়ে দিই। তো একটু খাওয়ানো হলো, আর তারপরে এই যে আবার ঘুমাচ্ছে, প্রায় ঘুমিয়ে এসছে। তো তারপরে আমরা চলে যাব মামা বাড়ি। আর বৃষ্টি কিন্তু কমে গেছে, যত নৈহাটি পার হয়েছে তত এদিকে বৃষ্টি কমে গেছে। কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমাদের এই স্টেশনটা আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে, আর আমাদের বাড়ির কাছে যে স্টেশনটা সেখানে আবার এই শিয়ালদা কাটোয়া লোকালটা দাঁড়ায় না, তো সেটা একটু সমস্যা। আর এই যে জামাইবাবু মিষ্টি নিতে চলে গেছে দোকানে। তো আমাদের এখানকার মিষ্টি এত টেস্টি, সবাই হয়তো জানো যারা খেয়েছো। তো দারুণ টেস্টি মিষ্টি। তো জামাইবাবু বাড়ির সবাই আমি কিন্তু ভয় পাচ্ছি, আমাকে ধরো। আমার দেখো এখন আমরা প্রকৃতি তুলছি। কি হয়েছে পাপ্পা? পাপাটার মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে। সেইটাই, কতক্ষণ আর বাড়ি? মামা বাড়ি না, দীঘা। দীঘা যাচ্ছি তো, তুমি তো বললা দীঘা যাচ্ছি। তুই তো বললি দীঘা যাচ্ছিস। দীঘা যাচ্ছিস না? এই মিথ্যা কথা বলবি না, বহুত সিয়ানা। বলতেছিল ওই যে জলটা দেখে বলো দীঘার মতো লাগছে। জানি সকালবেলা কি বলে, বলে কি পৌঁছে বলে কি কার্টুন দাও। আমি কার্টুন দিবে তাহলে মামা বাড়ি যাবে না। কই বললাম না তো, আমি বললাম কখন যাবা। ও দারুগা কি দেখছো ওর ফটো? অনেকক্ষণ রয়েছে না। দেখ আজকে আমরা ব্যাগ ভাগ্নে একদম মামার কোলে উঠেছে না। জামাইবাবুকে শালি নিয়েছে, আগে শালি ক্যামেরা ধরতে ব্যস্ত, আর জামাইবাবুর দিকে মাল টানছে। আচ্ছা সবাই দে চান করে নাই গো, দাও তোমরা। চান না করছেন কি হয়েছে? সকালে কি কাপড় ছাড়েন নাই নাকি? আসেন না দাও। দেবো, তোমাকেই তো দেবে। আমি লাস্টে দিয়ে নিয়ে আসতেছি। কি করছে দিদু? তুই ফোনের দিকে তাকা। দাদা মাকে ডাক।
একদম আছে তোমাকে দেবে থাক, ওকে বেলুন দেবো না তাহলে। ও নেবে না, যাও 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। আসেন পিসি, আসো পিসি। ফটো তুলি, দাঁড়া 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 বলে নি বুঝতে ভাইকে দে ছোট্টাদা, ওইটাই আমাদের ছোট্টাদা, আর ওইটাতে বড়দাদা ঘরে নিয়ে ঘরে কাপড় পাটা ধুয়ে ধুয়ে দেখগুলো পারে না চন্দনা হয়ে গেছে সব কিছু। আর সকালবেলা না খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। মা মাছের তরকারি, তারপরে ডাল সব কিছু রান্না করেছিল মাসিকে দিয়ে, কারণ মাসি এসেছিলো আর মাসি এখনও আছে। আর মাংসের তরকারিটা আমি রান্না করছি, দেখো। তো মাংসের তরকারিটা রান্না করছি আর ভাবছি যে আজকে কেমন হবে কি জানো, যে অন্যরকমভাবে রান্না করলাম। তারপর দেখি কি না, ভালোই হয়েছিল খেতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের সব ভালোবাসায় আমার একটু একটু করে স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। জানি না কতটা কি পৌঁছাতে পারবো, সবটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। সবাই একটু পাশে থেকো প্লিজ প্লিজ। আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আর ওইদিকে চলো দিদি কী করছে তোমাদের দেখাচ্ছি। দিদি এই যে ন্যাকড়া আরও যা যা আছে, মা বলেছে যে কিছু আনতে হবে না, সব কিছু রেডি আছে। তো বাড়ি এসে শুধু ছিঁড়ে নিলেই হবে। তো ওই যে এরকম শুধু ছিঁড়ে নিয়েছে। মায়ে ছিঁড়ে দিতে পারতো, কিন্তু মায়ের একটু অসুবিধা আছে হাতে, তো সেই কারণে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।